নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এখানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের মাধ্যমে সম্পূর্ণ রকম সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যেখানে তোমাদের এলডিসি থেকে শুরু করে এমটিএস, এছাড়া তোমাদের কুক পোস্টে, স্টেনোগ্রাফার পোস্টে, অ্যাকাউন্টেন্টস পোস্টে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এই যে নিয়োগটা করা হবে এটা কিন্তু সম্পূর্ণ রকম মিনিস্ট্রি অফ ডিফেন্স এর মাধ্যমে সম্পূর্ণ রকম ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের মাধ্যমে সম্পূর্ণ রকম এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির বিজ্ঞপ্তি। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম চাকরির জন্য তোমরা ইন্টারেস্টেড রয়েছো এবং ডিফেন্সের মধ্যে বিশেষ করে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এলডিসি, এমটিএস থেকে শুরু করে বিভিন্ন রকম ভেরিয়াস পোস্টে এখানে নিয়োগটা করা হবে। তো সম্পূর্ণ ডিটেইলস ভালোভাবে দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমরা একই রকম প্ল্যাটফর্মের মধ্যে টাইম টু টাইম একই সাথে তোমরা পেয়ে যাও। প্লাস তোমরা যারা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের মধ্যে যেমন ত্রিপুরা হাইকোর্ট থেকে শুরু করে টিপিএসসি বা অন্যান্য বিভিন্ন রকমের এক্সামের জন্য তোমরা এখানে প্রিপারেশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমরা নোটস যদি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের নিচে আমাদের নাম্বার রয়েছে। আমাদের নাম্বারের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কথা বলে তোমরা কিন্তু আমাদের থ্রুতে নোটস কিন্তু নিয়ে নিতে পারবে। দেখো ডিফেন্সের মধ্যে থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে দেখো সম্পূর্ণ প্রথমত এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথমত এখানে তোমাদের বলা হয়েছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে নিউ দিল্লি থেকে। এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কি দেওয়া হয়েছে, গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে এখানে নিয়োগটা করা হবে। মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে দেখো সম্পূর্ণ রকম গ্রুপ সি পোস্টে, সিভিলিয়ান পোস্টে এখানে নিয়োগটা করা হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা যদি তোমরা এখানে দেখতে চাও, এখানে ভালোভাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা এটা পুরোটা এখান থেকে দেখে নেবে। রেজিস্ট্রেশনটি করার জন্য এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে সব কিছু ডিটেলস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ভিজিট করে এই নোটিফিকেশনের পুরো ডিটেলসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখন তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি কি নোটিশ দেওয়া হয়েছে। দেখো অ্যাকাউন্টেন্টস পোস্ট রয়েছে, টোটাল কতগুলি পোস্ট রয়েছে, টোটাল কিন্তু ভালো মানের পোস্ট রয়েছে। অ্যাকাউন্টেন্টস পোস্ট রয়েছে যেখানে তোমাদের পে লেভেল 5, অর্থাৎ তোমাদের এখানে 29,000 থেকে 92,000 পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। সেক্ষেত্রে এখানে টোটাল পোস্ট রয়েছে শুধুমাত্র একটি, তাও কিন্তু ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে একটি পোস্ট রয়েছে, আদার্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু পোস্ট নেই। ঠিক আছে? আদার্স ক্যান্ডিডেটের জন্য পোস্ট নেই। সেইভাবে স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে তোমাদের সেমভাবে একই রকম স্যালারি থাকবে। মিনিমাম তোমাদের এখানে 25,000 থেকে 81,000 পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। শুধুমাত্র পোস্টের কথা বলে শুধুমাত্র একটি পোস্ট রাখা হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট আবেদন করবে। আমি এটাও বলে দিই, এই যে নোটিফিকেশনটি রয়েছে এই নোটিফিকেশনের মধ্যে ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ অল ইন্ডিয়া নোটিফিকেশন, তোমরা যেখান থেকে ইচ্ছে তোমরা কিন্তু আবেদন করতে পারো। সেক্ষেত্রে এক্সামটা তোমাদের কোথায় হবে সেটা সম্পর্কে আমরা নেক্সট টাইম বলবো। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে 19,000 টাকা থেকে 63,000 পর্যন্ত তোমরা স্যালারিটা পাবে। টোটাল পোস্ট রয়েছে 11টি। স্টোর কিপার পোস্টের মধ্যে 19,000 থেকে 63,000 পর্যন্ত তোমরা এখানে স্যালারিটা পাবে। টোটাল পোস্ট রয়েছে 24, এখানে পোস্ট রয়েছে। ফটোগ্রাফার পোস্টের মধ্যে এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে। ফায়ারম্যান পোস্টের মধ্যে এখানে 5টি পোস্ট রয়েছে লেভেল 2 অনুযায়ী, অর্থাৎ এখানে 19,000 থেকে 63,000 তোমাদের এখানে স্যালারিটা থাকবে। কুক পোস্টের মধ্যে এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে। প্লাস এখানে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টের মধ্যে একটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর আরও একটা পোস্ট যেটার মধ্যে তোমরা বেশি পরিমাণ ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। তো মাল্টিটাস্কিং যে স্টাফ, এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে 29 ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে। 18,000 থেকে 56,000 পর্যন্ত তোমরা এখানে স্যালারিটা পাবে। ট্রেডম্যান এই পোস্টের মধ্যে এখানে 18,000 থেকে 56,000 মতো স্যালারিটা থাকবে। 31 পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। তো এইভাবে কিন্তু ভালো মানের কিছু কিছু পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে বলে দিই কি কি পোস্ট, যেমন ট্রেডম্যান ম্যাট, এরপর তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, এরপর তোমাদের কুক পোস্টটা রয়েছে, প্লাস ফায়ারম্যান পোস্টটা রয়েছে, প্লাস এখানে উপরে যেটা রয়েছিল তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টগুলি কিন্তু খুব ভালো ভালো এখানে পোস্ট রয়েছে। এখানে টোটাল পোস্টের কথা বলে 113টি পোস্টের মাধ্যমে নিযুক্ত করা হচ্ছে। এখানে এসটিদের জন্য, ওবিসিদের জন্য, ইউআরদের জন্য ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ডিফারেন্ট করে এখানে রাখা হয়েছে। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ডিফেন্সের মধ্যে তোমরা আবেদন করতে চাও, তোমরা ভালোভাবে এখানে পোস্টগুলি সবগুলি দেখে তারপর তোমরা এখানে ভালো স্যালারি রাখা হয়েছে, তোমরা আবেদনটা করতে পারবে। এজের ক্রাইটেরিয়ার কথা বলে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকাউন্টেন্টস পোস্টের মধ্যে আবেদন করবে, অ্যাকাউন্টেন্টস পোস্টের মধ্যে আবেদন করার জন্য এখানে দেখো দেখো তোমাদের এজটা আপ টু এখানে 30 ইয়ার্স পর্যন্ত, অর্থাৎ তোমরা 18 বছর থেকে 30 ইয়ার্স পর্যন্ত যারা রয়েছে আবেদন করতে পারবে। নর্মালি তোমাদের ডিগ্রি ইন কমার্সের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এরপর সেকেন্ডে হচ্ছে স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। নর্মালি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকতে হবে, প্লাস
অবশ্য তোমাদের এখানে ইংলিশ এবং হিন্দি যে ল্যাঙ্গুয়েজের যে টাইপিং স্পিডটা ভালো এখানে টাইপিং স্পিড লাগবে স্টেনোগ্রাফার পোস্টের মধ্যে। ঠিক আছে? এটা কিন্তু স্টেনোগ্রাফার যে কোর্সগুলি রয়েছে ওই কোর্সগুলি তোমাদের করা থাকতে হবে, সেক্ষেত্রেই তোমরা আবেদনটা করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক রাখা হয়েছে। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পাস আউট করে রেখেছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদের স্টেনোগ্রাফারের পোস্টের মধ্যে যেমন একটা স্টেনোগ্রাফারের আলাদা একটা সার্টিফিকেট তোমাদের প্রয়োজন পড়তো, সেটা কিন্তু এখানে লাগবে না। শুধুমাত্র তোমাদের নরমালি কম্পিউটার টাইপিং স্পিড লাগবে হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে। স্টোর কিপারের মধ্যে 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। নরমালি তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করা থাকলে হবে। এর মধ্যে থেকে তোমাদের 1 ইয়ার্সের কিন্তু এক্সপেরিয়েন্স লাগবে। প্লাস এখানে বলে দিই তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে আবেদন করবে তোমাদের কোনো রকম কিন্তু এক্সপেরিয়েন্স লাগবে না। ঠিক আছে? এরপর দেখো তোমাদের নিচে কি পোস্ট রয়েছে। ফটোগ্রাফার পোস্ট রয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট প্লাস ডিপ্লোমা ইন ফটোগ্রাফারের মধ্যে তোমরা যদি ডিগ্রি করে থাকো সেক্ষেত্রেই তোমরা আবেদনটা করতে পারবে। ফায়ারম্যান পোস্ট হচ্ছে যেখানে তোমরা মাধ্যমিক পাস আউট করা থাকলে আবেদন করতে পারবে। হাইট এবং ওয়েট এবং আদার্স যে ডিটেইলসগুলো রয়েছে মেল এবং ফিমেলদের জন্য সবগুলি ডিটেইলস এখানে স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে। তোমরা চাইলে এই নোটিফিকেশনের এই পার্টটা কিন্তু তোমরা স্ক্রিনশটও নিতে পারো। এরপর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কুক পোস্টের মধ্যে যারা আবেদন করবে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস আউট করা থাকতে হবে। ঠিক আছে? এবং তোমাদের ট্রেড কিন্তু অবশ্যই লাগবে। আর 18 থেকে 25 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে এজটা কিন্তু সেম ভাবে রয়েছে। সবগুলি পোস্টের মধ্যে মোটামুটি এখানে এজটা সেম ভাবে রয়েছে। তো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে তোমাদের অবশ্য মাধ্যমিক পাস আউটটা সায়েন্সের মধ্যে হতে হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা। তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো মাল্টিটাস্কিং স্টাফ এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। সেমভাবে ওয়াশম্যান রয়েছে, এগুলি সবগুলির মধ্যে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তবে ট্রেডম্যান ম্যাট এই পোস্টের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিকের সাথে আইটিআই করে রেখেছো, ঠিক আছে, আইটিআই যারা করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। আইটিআই এর মধ্যে যেমন তোমাদের ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, এখানে রিপেয়ারিং রয়েছে, এই সমস্ত যে এখানে কোর্সগুলো রয়েছে ওইগুলো যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তাও তোমাদের এখানে অ্যাপ্রেন্টিসের কোম্পানির মধ্যে। ঠিক আছে? তো এই যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এখানে কিন্তু ভালো মানের পোস্ট রয়েছে। ঠিক আছে? তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। সিলেকশন প্রসিডিউরের কথা বললে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমাদের প্রথমত রিটেন এক্সাম হবে 100 মার্কসের মধ্যে। এরপর তোমাদের টাইপিং বা শর্ট হ্যান্ডটা হবে তোমাদের যারা এখানে স্টেনোগ্রাফারের মধ্যে আবেদন করবে তোমাদের। টাইপিং টেস্টটা হবে আদার্স পোস্টগুলোর মধ্যে যারা আবেদন করবে তোমাদের। এবং দেখো সিলেবাস কি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, এরপর জেনারেল ইংলিশ থাকবে, এরপর তোমাদের ম্যাথ থাকবে এবং জিএ তোমাদের এখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে? এই 4টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো ডিটেইলস ইনফরমেশনটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে ডাইরেক্টলি তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা সম্পর্কেও বলব। আবেদন করার জন্য তোমরা ডাইরেক্টলি এখানে দেখো জেনারেল ইনস্টিটিউশনের মধ্যে এখানে দেওয়া হয়েছে, নিচে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্টলি তোমরা এখানে পৌঁছতে পারবে। তো এখানে গিয়ে কিন্তু তোমরা কি করবে, এখানে দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। প্রথমত তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে। যদি তোমরা সবাই কিন্তু এখানে নিউ ইউজার, সেজন্য তোমরা এখানে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে নিউ ইউজারের মধ্যে। নিউ ইউজারের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে যখন তোমরা এখানে আসবে, এখানে দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি পুরো পেজটা। এখানে সমস্ত ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো সবগুলো দেওয়া হয়েছে। কি ডিটেইলস লাগবে, ঠিক আছে? এগুলো সবগুলো ডিটেইলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে সবগুলি A to Z সবগুলি ডিটেইলস এখানে দেওয়া হয়েছে। কতগুলি পোস্ট রয়েছে এবং কি পোস্টের এখানে তোমাদের সিলেবাস কেমন থাকবে, পে স্কেল কেমন থাকবে, ঠিক আছে? A to Z ডিটেইলসগুলি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে আসার পর তোমাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটি ল্যাঙ্গুয়েজের আছে। এরপর তোমরা এখানে আই এগ্রির মধ্যে ক্লিক করবে। আই এগ্রির মধ্যে ক্লিক করার পর কন্টিনিউ করবে। যখনই তোমরা কন্টিনিউ করবে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে তোমাদের প্রথমত তোমাদের এখানে নিজের নাম, ঠিক আছে? এরপর তোমাদের ক্যান্ডিডেটের নেম এবং তোমাদের সমস্ত কিছু এখানে দিতে হবে। ভ্যালিড এখানে ফাদার্স নেম, মাদার্স নেম থেকে শুরু করে এগুলো সবগুলো দিয়ে তারপর তোমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের একটা ওটিপি যাবে। ওটিপি যাবে প্লাস অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু তোমাদের সেখানে যাবে। সেটা দিয়ে তোমরা এখানে ক্যান্ডিডেট লগইন অপশন এখানে থাকবে। এখানে দেখো ক্যান্ডিডেট লগইন অপশন। এই ক্যান্ডিডেট লগইন অপশনের মধ্যে ক্লিক করবে। ক্যান্ডিডেট লগইন অপশনের মধ্যে ক্লিক করে তারপর কিন্তু তোমরা এখান থেকে লগইন করে তারপর তোমরা এখানে আবেদনটা পুরোটা কমপ্লিট করতে পারো। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাইরেক্টলি এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও তোমরা কি করবে? এখানে দেখো এখানে তোমাদের ইম্পোর্টেন্ট ইনস্ট্রাকশন বা ইন্ট্রোডাকশনের মধ্যে এখানে প্রথমত ফর্মগুলি দেওয়া হয়েছে। এরপর তোমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলি দেওয়া হয়েছে। এরপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে
এটা সম্পর্কে পুরো ডিটেইলসের একটা পিডিএফ এখানে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ডিটেইলসগুলো দেখার জন্য তোমরা এখানে অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে তোমরা ভিজিট করে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা প্রত্যেকটি ডিটেইলস এখান থেকে স্টেপ বাই স্টেপগুলি দেখে নিতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এখানে সম্পূর্ণ রকম মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের মধ্য থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সরকারি চাকরি বিজ্ঞপ্তি। এটা কিন্তু রেগুলার গভর্নমেন্ট জব নোটিফিকেশন। কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়। ঠিক আছে? আর এটা এখানে বলে দিই, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করবে, তোমাদের এক্সাম কবে নাগাদ হবে? তোমাদের যখনই এক্সাম হবে, এক্সামের আগে কিন্তু তোমাদের রেজিস্টার ইমেল আইডির মধ্যে তোমাদের পুরো ডিটেইলস এবং এডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবে, পুরো ডিটেইলস তোমাদের পাঠিয়ে দেওয়া হবে। প্লাস এখানে বলে দিই, এখানে তোমাদের এক্সামটা কিন্তু নিউ দিল্লির মধ্যে হতে পারে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে কোনো চিন্তার কোনো কারণই নেই। প্লাস ত্রিপুরা থেকে যারা আবেদন করবে, তোমরা যারা এখানে নিউ দিল্লির মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন এখানে ইন্টারভিউ দিতে পারবে, তোমরা শুধুমাত্র আবেদন করবে। আদারওয়াইজ তোমরা আবেদন করবে না। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়।